বন্ধুরা, সকাল সকাল বাবুসোনাকে নিয়ে যেতে হলো আমাদের স্বাস্থ্যকেন্দ্রে। এই যে রিনাদির ডাকে ছুটে গেলাম। হঠাৎই সকাল সকাল ফোন করেছে, আর তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে বলে বেরিয়ে পড়েছে। তার রান্না বান্না এখন করে দিই, কারণ ও বাড়ি থেকে খেয়ে যায়। বারবারই তোমাদের ভিডিওতে বলেছি, আর বলে বেকার সময় নষ্ট করবো না। তো বাবুসোনা এখনও জানে না যে ওকে ইঞ্জেকশান দেওয়ার জন্য ডেকেছে। যেহেতু ওর 5 বছর পূর্ণ হয়েছে, তো সেই জন্য ওকে ইঞ্জেকশান দেবে বলে ডেকেছে। চলো তোমরা দেখতে থাকো আজকে। ভালো কি তেল? ও জানেই না, একটু ভয় পাচ্ছিল। প্রথমত ওকে অনেকটা ভয় কাটিয়ে বসিয়েছিলাম বলে টলে, তবুও একটু কেঁদে ফেলেছে। একটু তো লেগেই যায় বলে, এমনিতেই ওর কাশি হচ্ছে, একটু শরীরটা খারাপও আছে কাল থেকে। তারপরে যাই হোক ভুলিয়ে দিচ্ছি। ওই যে আরেকটা বাচ্চা ছেলেকে দেখিয়ে চলো। আর খুব রাগ করে ফেলেছে আমার ওপরে। আমার বাবা বসে আছে এখানে বাইরেটায়, পাখা চলছে। বেরিয়ে এসে ইঞ্জেকশান দিয়ে দিয়েছে গো হাতটাতে। খুব রাগ হয়ে গেছে গো। মা সকালবেলায় ঘুম থেকে তুলে এনে ইঞ্জেকশান দিয়ে দিয়েছে। ওলে বাবলো মুখটা পরে রাগে ফুলে গেছে আমার ছানার। তারপরে দেখো বন্ধু দাঁড়িয়ে আছে না এখানে, বন্ধু, ওকেও তো ইঞ্জেকশান দিয়েছে। ও কাঁদেনি তো। আচ্ছা, এই যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র। চলো আমরা একটা জায়গায় যাবো, চলো তোকে বেরু করাতে নিয়ে যাবো, যাবে? চলো চলো আমরা বেরু করে আসি, চকো কিনে দেবো, চলো। এর সময় বাবা চশমা পরি। জুস খাবে? কাশি হচ্ছে যে, এ না চশমাটা আর টুপিটা পরো, পরে না, চশমাটা পরে না, টুপিটা পরে না। চল সাইকেলটা নিয়ে নি, ওই পাশটা উঠে দাঁড়াও। চল সাইকেলে উঠতে হবে। বাবুসোনা তো কি, বাবুসোনাকে নিয়ে যাচ্ছে এখন জুস কিনে দিতে। চল। তো বন্ধুরা দেখো, এই যে আমরা বাড়ি চলে এসেছি। এই যে ডিম কিনে নিয়ে একদম বাড়ি এসেছি। বললো যে ওখানে জ্বর আসবে বাবুসোনার, আর হাতটা খুব ব্যথা করবে, তো সেই জন্য ওকে এবার খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। 12টা বেজে গেছে, তো ওকে এবার স্নানটা করাই, তারপরে ওকে খাইয়ে দেবো বেলাগুলি। রান্না তো হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে ডিউটিতে গেছে। তো চলো ডিম এনেছি, একটু ডিমটা খালি ভাজা করবো। তো টাটা, আজকে সবাই ভালো থেকে সুস্থ থেকো।